হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা ভালোই আছো। আজকে শুভ্রা রান্নাঘরে দেখবেন মটর ডালের পরোটা। মটর ডালটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা আমরা এই যে মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা এবার ভিজিয়ে আমি মটর ডাল দিয়ে জল দেবো। জল দিয়ে আমি মটর ডালটা সেদ্ধ বসাবো। এবার জল দেবো, কিছুটা জল দিয়ে এবার সেদ্ধ বসাবো। আমরা সেদ্ধ বসিয়ে দিলাম। 2 কৌটো আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দেব খাবার সোডা অল্প একটু, 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম সব। এরপর একটু সাদা তেল দিয়ে দিলাম। ব্যাস, এরপরে আমরা মাখবো। আমাদের মিক্সড করা হয়ে গেছে। এবার একটু জল দেব। জল দিয়ে অল্প অল্প করে আমরা মাখবো। ডালটা আমাদের হয়ে গেছে। আটাটা আমার মাখা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার একটু তেল দেব। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে, একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। সব দিয়ে এবার নাড়ব। এবার মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা ডালটা দিয়ে দেব। এবার ডালটা আমরা দিয়ে দিলাম। এবার শুকিয়ে গেলে এরপর একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আমাদের হয়ে গেছে এই ডালটা। শুকনো করে তারপরে আমরা পরোটার সঙ্গে আমরা দেব। আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আটার মধ্যে পুর করে বেলবো। আটার গোল্লা করা হয়ে গেছে। এবার ডাল আমরা বেলে তার মধ্যে আমরা পুরটা দেব। ডালের পুরটা দিলাম এর মধ্যে। এরপরে আমরা পরোটাটা করব। বেলে দেখাচ্ছি। পরোটাটা আমরা বেললাম। এবারে আমরা ভাজবো। আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটু আমার গরম হয়ে গেছে। এবার আমরা পরোটাগুলো ভাজবো। পরোটা আমি দিয়ে দিয়েছি। এরপরে উল্টিয়ে দিই। এবার একটু তেল দিয়ে দিই। আমাদের পরোটাটা কমপ্লিট হয়ে গেল। যদি এই রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।